রাধে রাধে, রাধেশ্যাম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর গোবিন্দচরণে নিজেকে অর্পণ করে সমর্পিত হন। এই প্রার্থনা রাখছি গোপাল মন্দির থেকে। আজ এখানে আলোচনা রাখতে চেয়েছিলাম যে মহাভারতের আরেকটা চরিত্র আমাদের ভীম, হ্যাঁ, বলবান ভীম। তিনি কে? দেখুন, আমি সবসময়ের জন্য কিন্তু বলে আসছি যে এই চরিত্রগুলো নিজের আত্মযুক্ত শরীরকে কেন্দ্র করে ভাববেন। তো ভীম কি? তো ভীম হলো আপনারই আত্মযুক্ত শরীরের ভাব, শক্তি বা বল। যে ভাব আপনার জীবনের শক্তি বা বল যোগায়। দেখুন, ভীম বা ভাব, এই ভাবটা কেমন? চলুন আমরা সবাই কিছুক্ষণের জন্যে ছোটবেলার স্মৃতিতে একটু চলে যাই তো। স্মৃতিগুলো এমন ছিল যে ধরুন আমরা স্কুলে গেছি বা কোথাও বেড়াতে গেছি। অনেকক্ষণ ধরে মা আপনাকে দেখে না। আপনিও মাকে ছেড়ে অনেকক্ষণ ধরেই দূরে আছেন। যখন বাড়িতে ফিরছেন, দূরে থেকে দেখছেন যে মা দুহাত তুলে দাঁড়িয়ে আছেন। ছোট্ট সন্তানকে একটু বুকে জড়িয়ে ধরবে বলে। সন্তানও মাকে দেখে দৌড়ে ছুটেছেন মায়ের বুকে একটু ঝাঁপিয়ে পড়বে বলে। তখন দুজনের মধ্যে কি ভাব! সন্তানকে মা বুকে জড়িয়ে ধরেই মা কেঁদে ফেলেছে। মায়েরও চোখের জল ঝরছে। সন্তানও তখন কেঁদে, কেঁদে বলছে, "মা, আমায় খিদে পেয়েছে, আমায় খেতে দাও মা, আমায় খেতে দাও।" এটা কি ভাব নয়? এটাই আপনার মধ্যে ভীমরূপ ভাব। যে ভীমরূপ ভাব আপনার বল বাড়ায়, আপনার ঈশ্বরীয় পথের পথিক হওয়ার শক্তি যোগায়। এখানে ঈশ্বরীয় কথায় একটু উঠে আসছে আরেকটা দৃষ্টান্ত। দেখুন যে এই যে আমরা সৎসঙ্গে তারপরে কীর্তনঙ্গে আমরা কিন্তু যাই, তাই না? যেমন সৎসঙ্গে কীর্তনঙ্গে এই যে ভগবানের কৃষ্ণ নাম, হ্যাঁ, মধুর সুরে হৃদয়ে ভেসে আসতে আসতেই দেখবেন অনেকের চোখের জল বেরিয়ে আসে। আসে তো, হাহাকার করে কেঁদে ফেলে। এটা কি ভাব নয়? এটাই ভাব। এটাই ভীমরূপ ভাব। তাহলে ভীমকে আপনারই ভেতরের ভাব শক্তিই হলো ভীম। হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ভালো থাকবেন সবাই।